হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। ভাই নিলয়, শীতকাল এসেছে, তোকে একটা পরামর্শ দেই। আমি আবার ফ্রিতে জ্ঞান দেই, তার জন্য অবশ্য চার্জ নেই না। যাই হোক, তোকে একটা সেই পরামর্শ দেই, তুই চাইলে ট্রিট দিতে পারিস। আমি কিছু মনে করব না। ঠোঁটে হাসি রেখে আবার বলে ওঠে, শীতকাল এসেছে, দিনে সবজি বেচবি আর রাতে পিঠা বেচবি। এই রাজনীতি তোর জন্য না ভাই। আর পড়াশোনায়ও তো ঘোড়ার ডিম পাস, থাকার ভেতরে খালি বডিটা, মগজে বুদ্ধি না থাকলে বডি থুকু। বডি দিয়ে কি হবে? এবার মনে হয় নাভানো হাসলো, কিন্তু না, এই ছেলে মুডি হাসেই না। এই যে অধীর কত মজার কথা বলে, অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায়, কিন্তু নাভান নির্লিপ্ত হয়ে বসে থাকে। মাঝে মাঝে অধীরের মনে হয় নাভানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ তাআলা দেয়নি। তখন অধীর নিজেকে সান্ত্বনা দেয়, থাক বন্ধু, আমরা দেখতে তো মাশাআল্লাহ কত গুণের অধিকারী, বাইক রাইডার চ্যাম্পিয়ন, নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নাম উজ্জ্বল করছে। থাক, আল্লাহ তো সবাইকে সব দেয় না। তখন নিজের মনে অধীর আবারও বলে ওঠে, যদি থাকে নসিবে বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে। নিলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন। অধীর স্পষ্টবাদী ছেলে, যা বলে ডিরেক্ট। নিলয় আর না দাঁড়িয়ে হুমকির স্বরে বলে ওঠে, ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব। শেষ জিতটা দেখবি আমার হবে। আর তোর ক্ষমতার থেকে কিন্তু আমার ক্ষমতা কম না। আমার বাবা মন্ত্রী, ভুলে যাস না। আমি মন্ত্রী আজমির চৌধুরীর ছেলে। নিলয়ের উদ্দেশ্যে আবারও অধীর বলে ওঠে, দুলদুল দুলনি, মানুষ চিনতে শিখনি, বাঁশ খাবে যখনই, শিক্ষা হবে তখনই। না, আর এক মুহূর্ত দাঁড়ালো না নিলয়। নিলয় যেতেন নাভান অধীরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে উঠল, তোর ফোন কই? ফোন কেন? দে ফোনটা দে। পকেট হাতড়ে ফোনটা নাভান এর দিকে বাড়িয়ে দিতে গম্ভীর মুখে বলে ওঠে নাভান, যে ফোনে দরকারের সময় কাজে লাগে না সেই ফোন দরকার নেই। বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতেই অধীর ফোন হাতে নিয়ে পুকুরে ঢিল মারে। বেচারা অধীর ছুটে যায় ফোন উঠাতে। হুজুগের বসে ভুলে বসেছে নাবান লেকে ফোনটা ঢিল মেরে ফেলেছে। কি আর! ঝপাস শব্দে পানিতে পড়ে অধীর। চারদিকের ছেলে মেয়েরা ছুটে আসে দেখতে। এসে দেখে অধীর রাগী চোখে নাভান এর দিকে চেয়ে আছে। তাদের বুঝতে বাকি নেই, আবারও নাভান এর রাগের শিকার হতে হয়েছে অধীরকে। তাদের খুনসুটি সবাই দেখে, উপভোগ করে। দুইজন দুই মেরুর, একজন প্রাণবন্ত আরেকজন গম্ভীর। অধীর যখন বুঝতে পারে হুজুগ এসে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, তখন কোমর পানিতে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে নাভানকে উদ্দেশ্য করে বলে, এটা কি করলি তুই? শালা, আমার ফোনটাকে কেন হত্যা করলি? এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজল খানের কাছে মামলা দিব। ছেলে মেয়েরা অধীর এর কথা শুনে হাসে। মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে, তাও ফোনের জন্য? লাইক সিরিয়াসলি? বাইক স্টার্ট দিতে দিতে নাভান বলে ওঠে, যদি তোর বডি মেয়েদের চোখে ধর্ষণ না করাতে চাস তো জলদি আয়। ব্যাস, আর কে পায় অধীরকে। নিজের শরীর দু হাতে বুকে ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে, এই নির্লজ্জ শাকচুন্নিরা, দূর হ। আমি তোদের চোখে ধর্ষণ হতে চাই না। এটা আমার বউ এর হক। বেচারা বউকে তখন কি জবাব দিব? তার থেকে বড় কথা, নজর লাগবে তোদের। আমায় আজ কিউটি পাই নজর টিকা দেয়নি। ও মাই গড বলে ছুট লাগায় নাভান এর বাইকের পিছু। বেশি দৌড়তে হয় না অধীরকে। বাইকের স্পিড স্লো হতেই অধীর লাফ দিয়ে উঠে পড়ে। চল না জানু প্লিজ, 2 বছর এর ব্যাপার প্লিজ। আমি অনেক কষ্ট করে পাপাকে রাজি করিয়েছি। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতিপ্রেমীদের জন্য পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুরের প্রাচীন আকর্ষণ, চিত্তায়নে বন্য প্রাণীর বিস্ময় এবং সাগরমাথার সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোর কয়েকটির অবস্থানও এখানে। দুঃসাহসী অভিযান পছন্দ করেন এমন মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হয়ে আছে এই দেশ। নেপাল পোখরা অঞ্চলে ধামপুস গ্রামটি অন্নপূর্ণা রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য।
সংস্কৃতির অভিজ্ঞতা এবং শান্ত গ্রাম্য পরিবেশ। নেপালের এই শহর গত 5 বছর ধরে এসেছে তারা রাশিয়া থেকে। মেহেরিমা ইসলাম হীরা নামের মতো যেন সুন্দর মেয়েটা, শুধু সুন্দর বললে ভুল হবে, অত্যাধিক সুন্দর এই মেয়ে। রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এই সৌন্দর্য, নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়ে যে ভালোবেসে যত্ন করে? না, আল্লাহ তো তার একার না, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তার মধ্যে সে একজন। অধিক সৌন্দর্যের অধিকারী মেহেরিমা ইসলাম হীরা। হীরার মা নেই, বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে। রুষারও মা নেই, তার বাবা ইতালি থেকে হীরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, তাই তো মা হারা 2 মেয়েকে একসাথে রাখে। মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হলেও দিতে দেরি হয় না, অত্যাধিক ভালোবাসে মেয়েদের। তাই তো মেয়েদের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান জাওয়াদ খান। রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী। হীরার চুলগুলো কোমর অবধি, আর রুষার চুল বিদেশি স্টাইলে ছোট করা। দুজনই আগুন সুন্দরী বলা যায়। হেরা সারাদিন ঘুরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য, কিন্তু এই মেয়ের যা ভাব ধরেছে যেন বাংলাদেশ নামে কোনো দেশ আছে তা তার অজানা। হীরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালে ব্লাশন ফুটিয়ে তুলতে, কিন্তু না, এই মেয়ের কাছে সব। সে রাজি তো বাংলাদেশ কনফার্ম হবে যাওয়া, তার জন্য তার গানের গলা বরাবরই ভালো। সে চায় বাংলা গান, নাট্যশিল্প এগুলা খুব ভালো করে শিখতে, কিন্তু বিদেশে তা হবে না, তাই তো এত তোড়জোড় করা। তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে? তার চেয়ে বড় কথা, বাংলাদেশ আমাদের জন্য অভিশাপ ভুলে গেলি? না, ভুলিনি, এর জন্য তো যাওয়া। কথাখানা মনে মনে বলে ওঠে মেহেরিমা ইসলাম হীরা। রুষা এবার সন্দেহভাজন চোখে তাকায়। কি ব্যাপার বলতো? তুই নাট্যশিল্পকলা নিয়ে পড়ছিস, ভালো কথা, এখানেও তো কত ভার্সিটি আছে, এমনকি আঙ্কেলও বলেছে তোকে অন্য দেশে যেতে, কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন? কাহিনী কি মামা? শোন, মনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল। রুষার কথার পৃষ্ঠে হীরা বলে ওঠে, ছি রুষা, তুই এতদিনে আমায় এই চিনলি? এই জীবন রেখে কি লাভ আমার? যা, আজ থেকে আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায় চলবি। যেখানে বিশ্বাস নেই সেখানে থেকে কি লাভ? হইছে নাটকবাজ মহিলা, নাট্যকার হইতে পারবি তুই, আর পড়াশোনাও তো একই সাবজেক্ট নিয়ে। আমি কিছু বললেই এগুলো কথা বলিস। তোর মতো সারাদিন তো উপন্যাস এর নায়কদের ওপরে ক্রাশ খাই না, যাদের কোনো অস্তিত্ব নেই, তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবিস। ছ্যা, ছোট লোকি ব্যাপার স্যাপার। হীরার কথায় তরাত গতিতে রুষা বলে ওঠে, এই তুই উপন্যাসের নায়কের ডায়লগ বললি কেন? একদম আমার হিরোর ডায়লগ বলবি না, কপিবাজ মহিলা। এবার হেরা বেশ রেগে যায়, খাটের ওপরে পা ভাঁজ করে বসে চোখ ছোট ছোট করে বলে ওঠে, এই লুচ্চা মহিলা, আমি খাই, তোর উপন্যাসের নায়করা খায়। আমি গাড়ি দিয়ে চলি, তারাও চলে। আমি কথা বলি, তারাও কথা বলে। আরে মহিলা, ক খ গ, অ থেকে ওই, এর ভেতরে যার শব্দ গঠন হবে তাই কি কপি নাকি? তাহলে তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস। তোর উপন্যাসের নায়কের ভাগ্য ভালো হাগে না, তা না হলে বলতি আমি ওইটারও কপি করি। গেট আউট। এই আবার আউট বললি কেন? রিজান্স তো আউট বলে। না, আর সহ্য করা যায় না, এই মেয়েটার স্বভাব এমনি। কে জানি বলেছে অল্প বয়সে যুবক যুবতীদের মাথা নষ্ট করার একমাত্র মাধ্যম উপন্যাস পড়া। সে একদম ঠিক কথাই বলেছে। প্রমাণ সহিত তার একমাত্র জানের জিগার দোস্ত রুষা শিকদার তো আছেই। মেয়েটা এত উপন্যাস পড়ে, এর জন্য তো কোনো ছেলেদের পছন্দ হয় না। আরে ভাই, ওইটা তো নিজে লিখা একটা ক্যারেক্টার তৈরি করা হয়, আর বাস্তবতা তো আলাদা। এই পাগল মেয়েকে তা কে বোঝাবে? হেরা রাগে চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে, ও মোর আল্লাহ, এই ডায়লগগুলা পৃথিবীর বুক থেকে মুছে ফেলো, দয়া করে রহমত করো আল্লাহ।